ভবিষ্যতে আমার সুযোগ্য পুত্র জিসান চৌধুরী ভাইটা তো ভবিষ্যৎ গড়াই দিছে। কয়দিনের রিলেশন তোমাদের? 9 দিন। মাত্র 9 দিনের রিলেশন, তাতে বিয়ে? বাবার 2 দিন পরে ইলেকশন। 9 দিনের পরিচিত একজনকে বিয়ে করে ভুলেই গেছে যে বাবা মার ইজ্জতটা কোথায়। জিসান, বৌমাকে নিয়ে দোতলায় যাও। জিসানকে উপরে যেতে বলার তুই কে? আমার মান সম্মান কিছুই রেখো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার আগে একটা ফেসবুক লাইভ করে যাইবা। জিসান, ফেসবুক লাইভ মানে? জানিয়ে দেই, আমি বিয়ে করছি যেন আমাকে তেদ্র করে দিছে। জিসান, ভেতরে যা। ইলেকশনটা শেষ হোক, খাল ধরে বাড়িতে কোথাও বের করে দেব। জামাই, বউ, জামাই বিয়ে তো হয়ে গেল, তুমি কি খুশি? আউচ! অনেক। আমার ফার্স্ট হাফ। এই বাড়ির একটা ঐতিহ্য আছে, এটা কোনো হোটেল না যে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবে, যখন ইচ্ছা তখন খাবে। এই বাড়ির ডাইনিং টেবিল সকাল 8টার মধ্যে তৈরি থাকে। 8:30 পরে কেউ ওই ডাইনিং টেবিলে আসলে তার নাস্তা পাবে না। বাড়ির ইজ ডিসিপ্লিন। কই যাও? তোর কি মনে হয় আমার কোনো কাজ নেই এই বাড়িতে? রান্না করতে যাবাতে তো এই বাড়িতে বেস্ট একজন রাঁধুনি আছে। কে? 5 স্টার হোটেলের রাঁধুনি ফেলমা রান্নাকে। আজকে তাহলে আমি রেস্টে থাকছি। 5 স্টার হোটেলের রাঁধুনি আজকে রান্নার দায়িত্বটা নি। ধইনা কোনটা, জিরা কোনটা? এটা কি রান্নাঘর নাকি সার্কাস? দুইনারে কয় জিরা, এই দুটা একটাও না। তরকারি কে রান্না করেছে? জি বাবা, আমি। এটা তরকারি না পায়েস? তরকারি মিষ্টি হয়। 2025-এ ওয়ার্ল্ড ফেমাস হেলদি ফুড এটা। ডাক্তাররা বলেছে না ঝাল খাওয়া যাবে না, এই জন্য মিষ্টি কারি হিসেবে এটা পরিচিত। মিলি, তুমি রান্না করতে পারলে আমাকে খাওয়ার টেবিলে ডাকবে, তবে ডাকবে না। জি, সোশ্যাল মিডিয়া যতটুকু গরম করা লাগে আমি আছি। তোদের খরচের জন্য সেন্ট্রাল কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে যাবি। যাও। তো জরুরি একটা কথা ছিল আর কি। বল। জিসান যেহেতু একটা ভুল করে ফেলছে দুলা ভাই, কোনো কথাই বলতেছেন না আপনি। কি হবে আমাকে ছাড়া তোমার? তোমাকে ছাড়া আমার কিচ্ছু হবে না, আমার শুধু তোমাকেই লাগবে। কখনো যদি আমি না থাকি? তুমি যেখানে থাকবে আমি সেখানে যাব। সেখানে যদি না থাকি? পাগল হয়ে যাব। আমি যদি তোমাকে 1 সেকেন্ডের জন্য না দেখি, বাঁচবো না আমি। ছবিটা দাও। ছবিটা দাও। এই বাড়িতে এই মেয়ের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না। এই ছবি এই বাড়িতে কেন? যেই মেয়ে তার বাবার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে একটা ছেলে হাত ধরে চলে যায়, সে আমার মেয়ে না। আমাদের কোনো মেয়ে নেই, সে ইজ ডেড টু আস। বাবার কথা মনে পড়ছে না? আমার খুব ভয় হয়, বাবা যদি ইলেকশনের পর আমাদের এখান থেকে বের করে দেয়। নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে বড়সড় দুর্নীতি অভিযোগ উঠল আসলাম চৌধুরীর বিরুদ্ধে। টেন্ডার জালিয়াতি এবং অর্থ পাচারের অবিলম্বে তার নমিনেশন বাতিল করতে হবে। লিডার, বিরোধী দলের পোলাপান আপনার নামে মিছিল বাইর করছে। দুলা ভাই কাম সারছে, সেন্ট্রাল থেকে সেক্রেটারির মধ্যে ফোন করছিল। আজকে বিকেলের মধ্যে যদি সদুত্তর দিতে না পারি তাহলে নমিনেশন হোল্ড করে দিবে। সব চক্রান্ত। লিডার,
যেই নিউজ বানাইছে লিডার, সব নিউজ চ্যানেল তখন খালি গরম। মিষ্টি খা, মিষ্টি। ইলেকশন কি করবি তুই? তুই নমিনেশনই পাবি না সারা জীবন। এই যে এতক্ষণ আমাদের মধ্যে যা কথা হয়েছে আর এর আগে যে প্ল্যান করছি, এইটা যেন এই টেবিলের বাইরে না যায়। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসলাম চৌধুরীর ছেলে না? জি আঙ্কেল, এই প্ল্যানিং গুলো এখানে বসে করলেন না? বাবাকে নিয়ে যে ফেক নিউজটা প্ল্যানটা আপনি করলেন না? এখানে বসে প্ল্যান করছেন, সব ভিডিও দেখেন। কোমরে গুনগুন লাগাই এমন লাপ্পা মারমু না, চিনস আমারে? আরে শালা, 24 ঘন্টা সময় দিলাম শালা। টিভি চ্যানেল কেমন কভারেজ দিবি তুই জানাস? এইমাত্র পাওয়া খবরে জানা গেল এমপি পদপ্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও এআই এর কারসাজি। কইছিলাম না সত্যের জয় হইবই। এই জয় এমনি এমনি আসে নাই দুলাভাই। আসল কাজটা করছে আপনার ছেলে জিসান। সে বিরোধী দলের অফিসে গিয়ে ঘাড় ধরে ওই ভিডিও অডিও বাইর করে আনছে। দুলাভাই, বাঘের ঘরে কিন্তু বাঘ জন্ম হয়। আলহামদুলিল্লাহ, আমরা বেসরকারি ভাবে 85,000 ফুটে চলে আসবো। ডিকারেশনের ফুল প্ল্যান আমি আর পার করবো। ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। আমি চাই না আমার এই বিশাল বিজয়ের মধ্যে স্ট্যাটাসের বিন্দু মাত্র ক্ষতি হোক। অর্থ সুন্দর মতো সামলাচ্ছেন, ঘরটা সামলাবে কে? এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই। উনি আসলাম চৌধুরী হতে পারেন, আমিও জিসান চৌধুরী। চেষ্টা করো না, এরকম করো না, এরকম করো না, পাগলামি করো না। দেখো বাবার কথা মাইন্ড করো না, তার থেকে বড় কথা উনি তোমার বাবা। Shut your stupid mouth. তুমি বোঝার চেষ্টা করো। যেখানে সম্মান নাই সেখানে এক সেকেন্ড আমি জিসান থাকি না। বাবা, বাবা, কোথায় যাচ্ছিস তুই? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? আমি জিসান থাকবো না মা। যেই বাবা তার সন্তানকে পরিচয় দিতে গেলে স্ট্যাটাস নিয়ে হয় মা। বাবা, বাবা, রাতের আধারে পালিয়ে যায় কাপুরুষেরা। কাল প্রোগ্রাম শেষ হলে তারপর যাবে। আর আমার এই সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার গর্ব জিসান, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। জিসান চৌধুরী। আয় বাবা। আমার ছেলের বউ, আমার বৌমা। আর আপনার সবাই তালি দেন।